وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء. الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. السلام عليكم ورحمة الله وبركاته. वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। माशाअल्लाह, बहुत खूब। अभी आपके सामने चंद मिनट के लिए फजीलतु शेख अनवरुल हक फैदी हफिज़हुल्लाह। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। अम्मा बाद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। फ़अलम अन्नहु ला इलाहा इल्लल्लाह। सुप्रिय भाई ও বোন, আমরা হাফেজে কোরআনের দস্তারবন্দি পর্যবেক্ষণ করছিলাম। মাশাআল্লাহ, আজকের প্রোগ্রামে একটি ছেলেকে হাফিজে কোরআন হওয়ার কারণে আমাদের সকলের অন্তরে যে আনন্দ অনুভূত হচ্ছে তা সত্যি আনন্দের বিষয়। আপনাদের এই প্রসঙ্গে একটা হাদিস শুনাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কথা শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যতটা আনন্দিত হয়েছিলেন, অন্য কোনো বিষয়ে এতটা আনন্দিত হন নাই। সেই কথাটি হলো এই যে একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল যে, হে আল্লাহর রাসূল, আমি অমুক ব্যক্তিকে শুধু এ কারণে ভালোবাসি যে সে ভালো কাজটা করে, কিন্তু আমি সেই ভালো কাজটা করতে পারি না। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। মানে যেগুলো অপরিহার্য, কম্পালসারি, সেগুলো তো করি, কিন্তু একজন ব্যক্তি এমন একটা কাজ করে যে কাজটা সকলের জন্য অপরিহার্য নয়, কিন্তু আমি সেই কাজটাকে খুব ভালোবাসি। একটা ছেলে কাজ করে, একটা লোক কাজ করে, সেই কাজটাকে আমি খুব পছন্দ করি। তার ভালো কাজ করার জন্য আমি সেই লোকটাকে পছন্দ করি। একটা লোক ভালো কাজ করে, এর জন্য আমি তাকে খুব ভালোবাসি, কিন্তু আমি সেই কাজটা করতে পারি না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল মারউ মা'a মান আহাব্বা। ব্যক্তি তার সাথে উঠবে যে যাকে ভালোবাসে। এই কথাটা শুনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সাহাবায়ে কেরাম চার পর নেই আনন্দিত হয়েছিলেন। এই হাদিসের তাৎপর্য সুনানে আবি দাউদের হাদিস, এই ভাবার্থে সহিহ বুখারী এবং মুসলিমেও হাদিস আছে। সুনানে আবি দাউদের 5127 নম্বর হাদিস। এই হাদিসের তাৎপর্য হলো যে আমাদের সামনে একটি ছেলে কোরআনের হাফেজ হলো, এখন আমরা আনন্দিত। একে যদি ভালোবাসি, মানে কোরআন মুখস্থ করা সকলের জন্য কম্পালসারি না। মৌলিক যে শিক্ষা, আল্লাহ কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, ইসলাম কি, এটা শিখতে হবে প্রত্যেকেই। প্রত্যেক মুসলমানের জন্য এটা অপরিহার্য কর্তব্য। কিন্তু দ্বীনের বিধিবিধান সম্পূর্ণরূপে জানা প্রত্যেক মুসলমানের উপরেও অপরিহার্য নয়। কোরআনকে সম্পূর্ণ মুখস্থ করা
এটা আমাদের জন্য অপরিহার্য না। আমরা কোরআন পড়বো, জানবো, শিখবো, কিন্তু যে কোরআন মুখস্থ করবে তার জন্য বিশেষ মাহাত্ম্য এবং ফজিলত রয়েছে। সে কত মাহাত্ম্য এবং মর্যাদা লাভ করবে, শুধু একটি কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে তার পিতা মাতাকে এমন এক জোড়া পোশাক, এমন এক সেট পোশাক পরিধান করানো হবে যে পোশাকের মূল্য দুনিয়াবাসী আদায় করতে সক্ষম নয়। দুনিয়ার মূল্য দিয়ে যে পোশাকের মূল্য আদায় করা সম্ভব নয়, পুরো দুনিয়া দিয়েও সেই পোশাকের মূল্য আদায় করা সম্ভব নয়। এই ধরনের এক সেট পোশাক পরানো হবে হাফেজে কোরআনের পিতা মাতাকে, যে কোরআন হেফজ করেছে, কোরআনকে বুঝেছে, কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে। তখন তার পিতা মাতা বলে, বিআকদি, হে আমার রব, বিমা কুসিনা, এটা আমাদেরকে কি জন্য পরানো হলো, এটা আমরা কিভাবে পেলাম, এই পোশাকের তো আমরা অধিকারী ছিলাম না। তখন তাদেরকে বলা হয়, বিআকদি ওয়ালাদিকুমাল কোরআন, তোমার সন্তান কোরআন গ্রহণ করেছে, তোমার সন্তান কোরআন ধারণ করেছে। তো হাফেজে কোরআনের পিতামাতার যদি অবস্থা হয়, তাহলে হাফেজে কোরআনের কি মর্যাদা হতে পারে। আর অত্র হাদিস অনুযায়ী আমরা কোরআন মুখস্থ যারা করতে পারেনি, তারা যদি কোরআনের হাফেজ হয়েছে, কোরআনের হাফেজ ছেলেকে কোরআনের হাফেজ বানাচ্ছে, এর জন্য যদি আমরা তাদেরকে ভালোবাসি, তাহলে তাদের সাথেই আমাদের হাসর হবে, তাদের সাথেই আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে তাদেরকে ভালোবাসলেই খুব সহজে আমরা তাদের সাথে জান্নাতে যেতে পারবো, তাদের সাথে আমাদের হাসর হবে। তো এর জন্য আমাদের প্রমাণ কি দিতে হবে? শুধু মুখে বললে তো ভালোবাসা নয়, ভালোবাসার জন্য প্রমাণ, বাস্তবিক অন্তর থেকেই আমরা তাকে ভালোবাসবো। এর জন্য আমাদের সন্তান সন্ততি যদি থেকে থাকে, তাহলে আমরাও আমাদের সন্তান সন্ততিকে প্রচেষ্টা করব সেই লাইনে দেওয়া, কোরআনের হাফেজ বানানোর প্রচেষ্টা করা। যদি সেটাও যদি সম্ভব না হয়, তাহলে আমরা নিজেদের সম্পদ ওই কোরআনের হাফেজের জন্য, যে প্রতিষ্ঠানে আপনার কোরআনের হাফেজ হচ্ছে, ইসলামী শিক্ষা হচ্ছে, সেই প্রতিষ্ঠানে আমরা নিজেদের সম্পদ দান করব। সেই সম্পদ দিয়ে আমরা সাহায্য সহায়তা করো, তো আমরা প্রমাণ দিব যে আমরা হাফেজে কোরআনকে ভালোবাসি, আমরা আল্লাহর দ্বীনকে ভালোবাসি। সুপ্রিয় ভাই এবং বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ করলো। দুইজন ভাই ছিল, একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জ্ঞান চর্চা করত, শিক্ষা অর্জন করত, আর একজন ব্যবসা বাণিজ্য করত। তো ও বলল, আমি ব্যবসা বাণিজ্য করি, আমি সব ইনকাম করি, আর আমার ভাই ব্যবসা বাণিজ্য করে না, আপনার কাছে সব সময় পড়ে থাকে, দিন চর্চা করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, লাআল্লাকা তুরসাকু বি, সম্ভবত এ কারণেই তুমি রিস্ক প্রাপ্ত হচ্ছ, অর্থাৎ তুমি যে তোমার ভাইয়ের পিছনে খরচ করছো, দিনের পিছনে খরচ, দিন অর্জন করছে, দিনকে ভালোবেসে সেই পথে খরচ করছো, তার জন্য তুমি রিজক প্রাপ্ত হচ্ছ। সুনানে তিরমিজির হাদিস। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আমি জনগণকে বলবো, আসুন আমরা সবাই দিনকে ভালোবাসি, প্রতিষ্ঠানকে ভালোবাসি। যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠান থাকবে, আলেম ওলামা যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠানে শিক্ষা দান দেবেন এবং সেই অনুযায়ী জীবনযাপন করবেন, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী সততার মাধ্যম দিয়ে শান্তি এবং নিরাপত্তা অনুভব করবে জনগণ। যেদিন আলেম ওলামা থাকবে না, সেদিন আমানতদার কি, বিশ্বস্ততা কি, সততা কি, ন্যায় ইনসাফ কি, এসব কিছুই মানুষ বুঝবে না, পশুত্বের পর্যায়ে মানুষ পৌঁছে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, অবশ্যই আপনারা এ প্রতিষ্ঠানকে লক্ষ্য রেখে নিজেদের দানের হাতকে বাড়িয়ে দেবেন। এবং অভিভাবক যিনি আছেন তাকে বলবো, শামীম ভাই একটা কথা বলেছেন যে এটা পড়া শেষ নয়, ফারাগাতের অর্থ পড়া শেষ নয়, একটা সনদ প্রদান করা হলো, একটা ডিগ্রি প্রদান করা হলো। অনেকগুলো এখন ডিগ্রি অর্জন করতে হবে। যেমন ছাদে চাপার জন্য সিঁড়ির প্রয়োজন হয়, তো একটা ধাপেই সিঁড়ি হয় না, অনেকগুলো ধাপ আছে। এই ডাইসে ওঠার জন্য 3টা সিঁড়ি আছে, 3টা ধাপ আছে। সুপ্রিয় ভাই এবং বোন, তে কোরআনের হাফেজ হয়েছে মানে একটা ধাপে এখন চেপেছে। আপনার ছাদে চাপতে গেলে এখন অনেক ধাপের প্রয়োজন আছে। সুপ্রিয় ভাই এবং বোন, কোরআন এখনো বুঝে নাই, শুধু মুখস্থ করেছে। আমি ছেলেকেও বলবো, কোন জায়গায় এখনই এরকম পড়ানোর প্রচেষ্টা করবে না, বরং অব্যাহত ধারায় তুমি কোরআনকে বুঝার জন্য তুমি হাদিস পড়ো, বরং কোরআন এবং হাদিস পড়ে তুমি ইংরেজিও পড়ো, অন্যান্য ভাষাও শিখো।
তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, আইপিএস, আর কিছু তুমি হতে পারো, আগে চলে যেতে পারো যদি এই ধর কোরআনের হাফেজ আলেম ওলামা যদি বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে যদি পৌঁছে যায়। আমাদের প্রাক্তন এমএলএ সাহেব বলছিলেন সূর্য কে, সূর্য কাউকে রং দেখে অথবা জন্ম দেখে কাউকে আলো প্রদান করে না, তার কর্তব্য হলো সকলের কাছে আলো বিতরণ করা। অনুরূপ ভাবে আলেম, নবী, তাদের কর্তব্য হলো সমগ্র মানব জাতির কাছে আলো প্রদান করা। একটা কথা বলে কথাকে ইতি করে দিচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মক্কাবাসী ঘর ছাড়তে বাধ্য করেছিল। 21 বছর ধরে ইসলামের বিরুদ্ধাচরণ করেছিল। কত মুসলিম সাহাবা সাহাবিয়াকে শহীদ করে দিয়েছিল, কত মুসলিমকে শহীদ করে দিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা ত্যাগ করতে বাধ্য করেছিল। 21 বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 8 হিজরিতে মক্কা বিজয় করলেন, তখন ওই মুশরিক কাফেররা, অমুসলমানরা নিজেদের অপরাধকে স্মরণ করে ভীত সন্ত্রস্ত হয়ে দরজা জানলা বন্ধ করে ঘরে প্রবেশ করেছিল। কিন্তু দয়ার সাগর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকলের জন্যই পথপ্রদর্শক, সমস্ত মানুষকে যে জান্নাতের দিকে আহ্বানের জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য চিন্তিত ছিলেন, আল্লাহর দিকে আহ্বানের জন্য সদা সর্বদা ব্যস্ত ছিলেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশোধ নিলেন না, কাউকে গালমন্দ করলেন না, কাউকে তিরস্কার করলেন না, কাউকে ভর্ৎসনা করলেন না, বরং ক্ষমা প্রদর্শন করলেন। বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা যখন বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যক্ষদর্শী, তিনি ঘরে ছিলেন, ঘর থেকে বের হলে তিনি বলছেন যে ওই মুশরিক কাফের ওয়া মুসলিম নিজের অপরাধকে স্মরণ করে যারা ঘরে প্রবেশ করে দরজা জানলা বন্ধ করে দিয়েছিল, তারা যখন ঘর থেকে বের হচ্ছে, নিজেদের চোখে মুখে উদাসীনতার ছাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমা বাণী শুনে তারা কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেলেন। ইমাম বাইহাকির আস-সুনানুল কুবরা হাদিস নম্বর 18272। সুপ্রিয় ভাই এবং বোন, আমি বলবো আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে প্রকৃত অর্থেই আদর্শবান হতে পারি, তাহলে বিশ্বের জন্য আমরা আইডিয়াল হয়ে যাব, বিশ্বের মানুষ আমাদেরকে অনুসরণ করবে। এটা হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদের জনগণকে বলবো যে আব্দুল খাবির ভাই মাদ্রাসার কনফারেন্স, মাদ্রাসার জালসা আপনারা বলতে পারেন, কনফারেন্স নাম দিয়েছেন এই জন্যই যে সাধারণত প্রচলিত ধারাকে পরিবর্তন করে দিয়ে পবিত্র কোরআন এবং সুন্নাহর মাধ্যমে, সালাফে সালেহিনদের মাধ্যমে এই প্রতিষ্ঠানকে চালাতে তিনি বদ্ধপরিকর। আমরা তার সঙ্গ দেব ইনশাআল্লাহ, সার্বিকভাবে পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, সমস্ত কিছু দিয়ে সার্বিকভাবে সাহায্য সহায়তা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ পর্যন্ত আমরা ইস্তারবন্দি দেখলাম, শেখের বক্তব্য শুনলাম। টাইম আমাদের যেটা নির্ধারিত সময় ছিল সেই সময় পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি, এই জন্য প্রোগ্রাম আর আগে বাড়ানো যাবে না। আমরা মজলিস ইখতিতামের দোয়া পড়ব, আপনারা সকলেই পড়বেন, আর এখান থেকে আমরা চলে যাব ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।